আসসালামু আলাইকুম, আমি আফিফা আফরিন। আজকে আমি রিভিউ দিব মনের উপর লাগাম এই বইটি লিখেছেন ইবনুল জাওজি রহমতুল্লাহ। আমরা জানি রূপ শব্দের আবিধানিক অর্থ আত্মা এবং আত্মিব্বর রুহানি বলতে আসলে বোঝায় আত্মিক চিকিৎসা। বস্তু অনুসারে এই বইটির নামকরণ করা হয়েছে মনের উপর লাগাম। আসলে আমাদের মন কিছু না কিছুর জন্যই বেশিরভাগ সময় খারাপ থাকে এবং আমরা অল্প কিছুতেই মন খারাপ করি। আসলে এটা আমাদের জন্য ঠিক না। আমাদের সবসময় মনটাকে প্রফুল্ল রাখা দরকার এবং আমাদের ছোট জিনিসে অনেক আনন্দ প্রকাশ করা দরকার। অনেক বিষয় থাকে যেগুলো আসলে আমাদের মন খারাপ করে দেয়, সেগুলোকে আমাদের খেয়াল কম করা দরকার। কারণ এই পৃথিবীতে অনেক দুঃখের কিছুই ঘটে আমাদের সাথে এবং অনেক শোকের স্মৃতিও থাকে, সেগুলো আমাদের ভুলে যেতে হবে। সেগুলো নিয়ে বেশি দিন আহ, সেগুলো নিয়ে বেশি দিন মন খারাপ করে থাকলে হবে না। তারপর এখানে আরো বলা হয়েছে মাতাল যখন মদ পান করে, সে যতক্ষণ সে মদ পান করে ততক্ষণই সে ভালো থাকে, তার বেশিক্ষণ সময় সে ভালো থাকতে পারে না। এটা কি আসলে আহ এটাই কি পৃথিবীর সুখ, নাকি শুধু কিছুক্ষণের জন্য আমরা ভালো থাকার জন্য এটা করি? তারপর মন ভালো করার ওষুধ আসলে মনের নিজের মতো করে গুছিয়ে নিতে হয়। এটার জন্য আসলে কোনো আমাদের যে সবসময় ভালো জিনিস লাগবে, ভালো জিনিস করতে হবে, এটা অবশ্যই দরকার। কিন্তু তার বাদেও আমাদের দুঃখ ভরা জীবনে কিছু কিছু ছোট বিষয়ে আমাদের মনটাকে ভালো রাখা দরকার। তারপর অল্পতেই সন্তুষ্ট থাকা। আমরা ছোট জিনিস আমরা যদি ছোট কিছু মানে আমাদের যদি কোনো ছোট জিনিস থাকে, সেটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকি না, আমরা এর থেকে আরো বড় চাই। সেটা পেলে আমরা তার থেকে আরো বড় চাই। এটা আসলে ঠিক না। আমাদের কাছে যতটুকু আছে আমরা তা নিয়েই আহ আমরা তা নিয়েই সন্তুষ্ট থাকবো। এর থেকে বড় কিছু চাওয়া, এটা আহ, মানে ঠিক না, কিন্তু আমাদের এর জন্য কাজ করে যেতে হবে। তারপর আমরা যদি অল্প কিছুতেই সন্তুষ্ট থাকি, নিজের মনের উপর লাগাম দিয়ে রাখি, তাহলে আমরা দুনিয়াতে জান্নাতের আবেশ পাবো। তারপর এখান থেকে আমি একটা ঘটনা বর্ণনা করছি। এখানে বলা হয়েছে আপনার মারা যাওয়ার সময় শয়তানের টোপ, যেটা আর কি। সো এই ইয়াতে বলা হয়েছে যে আমরা যখন মারা যাই, তার কিছুক্ষণ আগে শয়তান আমাদের বলে যে আপনার স্ত্রী সন্তান কোথায়, আপনি কোথায় চলে যাচ্ছেন, আপনি মাটির কোথায় যেয়ে থাকবেন। শয়তান এভাবে আমাদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে আনে এবং আমরা এতে আমাদের মনের লাগামটাকে হারিয়ে ফেলি এবং আমরা আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে যাই যে আল্লাহ আমাদের কেন পৃথিবী থেকে তুলে নিচ্ছেন, অথবা আমরা অসন্তুষ্ট প্রকাশ করি তার উপর। এতে আমাদের যে সারা জীবনে যে আমরা এত ভালো কাজ করেছি, সেটা আসলে বলবো ওটা আসলে নষ্ট হয়ে যায় আর আমরা ধৈর্যটা হারিয়ে ফেলি। তারপর অতিরিক্ত কোনো কিছু ভালো না। যেমন আমরা যদি অতিরিক্ত কোনো কিছু ভালোবাসি, এটাও যেমন ঠিক না। আবার হচ্ছে কোনো কিছুকে একেবারে অবহেলা করে ফেলে দিতে হবে, এটাও ঠিক না। আমাদের সব জিনিসকে সমান ভালোবাসা দরকার। আর যদি আমরা একটা ছোট জিনিসকে অনেক বেশি ভালোবাসি এবং ওটা ছাড়া আমরা থাকতে পাবো না, এরকমটা ভাবা ঠিক না। আসলে পৃথিবীতে অনেক কিছু মানে আমাদের ছাড়া চলে এবং অনেক কিছু ছাড়াই আমরা চলতে পারবো, কিন্তু আমাদের এরকম ভাবা দরকার না যে এই জিনিসটা ছাড়া আমরা চলতে পারবো না। তারপর সন্তানের ভবিষ্যৎ আসলে তাদের ছোটবেলা থেকে শিক্ষা দান করা দরকার। আমরা যদি তাদের বড় হয়ে শিক্ষা দান করি, এটা আসলে তাদের উপর কোনো প্রতিফলিত হয় না, প্রতিফলিত হবেও না, কারণ তারা বড় হয়ে গেলে তারা সেই দিকে আর মনোযোগ দিবে না। যেমন বলা হয়েছে বানন্ত শাখাকে সোজা করা গেলেও কাণ্ডকে সোজা করা যায় না। তাই আমাদের সন্তানকে ছোটবেলা থেকেই শিক্ষা দিয়ে আসা দরকার, দিনের শিক্ষা, এবং তাদের এই মনের উপর লাগাম দিয়ে রাখা শিক্ষাটা দিয়ে আসা দরকার, যাতে তারা পথভ্রষ্ট না হয়। আর তাদের যে ইসলামের পথে চলতে হবে, এটা যাতে তারা মনে রাখে, তারা যেন বড় হয়ে পথভ্রষ্ট না হয়ে যায়। তারপর এরকম পরিবারের কাজের লোক, যেমন এখানে আরো একটি গল্প বলা হয়েছে পরিবারের কাজের লোক নিয়ে। তো পরিবারের কাজের লোক যেমন আমাদের অনেক কাজ করে দেয়, আমাদের সব কাজে সাহায্য করে এবং আমাদের অনেক কিছুই তারা করে দেয়, যেগুলো আসলে আমরা যদি চাকরিজীবী হয়ে থাকি, বাসার বাইরে থাকি, এরকম আমাদের
কাজগুলো করা সম্ভব হয় না। তারা যেমন আমাদের ভালো কাজ করে দেয়, তারা চাইলে কিন্তু আমাদের বিষ দিয়েও মেরে ফেলতেও পারে। তাই আমাদের সাবধান থাকতে হবে এবং তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে যাতে তারা এই কাজগুলো না করে। আমাদের বেঁচে থাকতে হলে কোনো না কোনো মুহূর্তে কাজের লোকদের দরকার পড়ে, যে অনেক কাজের সাহায্যের জন্য, অনেক কিছুর জন্য। কিন্তু এরকম তাদের সাথে যদি আমরা ভালো ব্যবহার দেখাই তাহলে হয়তো বা তাদের ওই বিষ খাওয়ানোর রিয়া থেকে আমরা বাঁচবো, অথবা তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আমরা যদি তাদের সাথে খারাপ ব্যবহার দেখাই তাহলে আমাদের সহজেই তারা মেরে ফেলতেও পারে বিষ দিয়ে। সো আমি এখানে সবকিছু বর্ণনা করছি না। এই বইটা আসলে না পড়লে বোঝা যাবে না আসলে এই বইটাতে কি রয়েছে। আমি এটুকু বলে আজকে শেষ করছি। আপনারা পড়ে দেখবেন এটা আসলে বইটি কেমন। সবাইকে আসসালামু আলাইকুম।